মুসলমান অলুল্লাই আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভর একখান মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাতের নাম শবে বরাত বা লাইলাতুল বরাত। আল্লাহ আর আহ্বান করে আর যারা মালিকুর হাসে যায় এই জায়গাত মালিক নিজেই আর দরজার মধ্যে আওয়াজ করে করাঘাত করে যে বন্ধা তোমার কি প্রয়োজন হইব। ফার্সি শব্দর সব অর্থ রাত আর আরবি শব্দ বরাত অর্থ মুক্তি, অর্থাৎ এই দুই শব্দের সমন্বয়ে গঠিত শবে বরাত অর্থ দ্বারাই মুক্তির রাত। হাদিস শরীফুত এই রাতগানরে লাইলাতুল নিসব মিন শাবান হওয়া হইতাহে, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত বা 14ই শাবান দিবাগত রাত। এই রাতিয়ে আল্লাহ তাআলা অসংখ্য বান্দারে গুনাতুন ক্ষমা করে এবং বহু বান্দারে জাহান্নামুত্তুন মুক্তি দান করে বলি বর্ণনাত আছে। মূলত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা তুই কি নজানো না যে হররাত আজি এটা লাইলাতুল নিসব শাবান, আজি রাতের মধ্যে আল্লাহ গরুবের শামস সূর্য ডুবানোর ফরেতে সূর্য ওঠার পর্যন্ত সারা রাত বন্দারে মাফ করে বেল্লায়, ক্ষমা করে বেল্লায়, রিজিক দি বেল্লায়, বিপদ আপদ মুক্ত করে বেল্লায় স্বয়ং আল্লাহর শান অনুযায়ী এই দুনিয়ার আসমানত আল্লাহ জলওয়াগার ফরমায়। শবে বরাত উপলক্ষে মুসলমান হলে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দোয়ার মাধ্যমে রাতগানুরে ইবাদতে হারাই, পাশাপাশি আত্মশুদ্ধি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভর চেষ্টা করে ধর্মপ্রাণ মুসলমান হলে। এবং বিশেষ মর্যাদাপূর্ণ এই রাতিয়ে কেউ কেউ পূর্বপুরুষসকলর খবর জিয়ারতও গড়িতাহে। আমি একজন মুসলমান হিসেবে আমি যেটা বিশ্বাস করি এবং মনে প্রাণে যেটা আমি লালন করি, আজকের এই দিন সারা বিশ্ব মুসলিমের জন্য এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান পৃথিবীতে আগমন করবেন তাদের জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ দিন। আজকে শবে বরাতের দিনের আল্লাহর কাছে ইবাদত করতে হবে, আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিবে। শব মেরাজ, শব বরাত, শব কদর, তার ভিতরে ইবজ্ঞ ফজিলতের দিন। যেহেতু মুসলমান আর আল্লাহর হাতে চাই প্রার্থনা করি, সারা বছর আর গুনাহ করছি, আল্লাহর হাতে এখন মাপ চাইবার লাগছি আর কি। মুসলমানের ইতিহাসত যে কয়েকখান গুরুত্বপূর্ণ রাত আছে তার মধ্যে লাইলাতুল বরাত কিংবা শবে বরাত অন্যতম, কারণ এই রাতিয়ে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর নৈকট্য হাসিলুল্লাই রাতভর দোয়া ও ইবাদতে মগ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমান সকল। এতেলাই আজিও সারা দেশত অত্যন্ত ভাব কমিটির মধ্যে দিয়ে পালিত লাইলাতুল বরাত বা শবে বরাত। আহমেদ হুসাইন, সি প্লাস টিভি, জমিয়াতুল ফালাহ, চট্টগ্রাম।